ঘন কুয়াশা বুঝতে পারে ট্রেন এসে গেছে এবং তার ফলে ধাক্কা লেগে তিনজনের অত্যন্ত বেদনাদায়ক মৃত্যু ঘটেছে। মোদির সভায় যোগ দিতে আসা ট্রেনের ধাক্কায় মৃত 3 বিজেপি কর্মীকে শ্রদ্ধা জানাতে নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালে এলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। 3 বিজেপি কর্মীর মৃতদেহ ময়নাতদন্তের পর সমবাহী গাড়িতে করে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে শেষ শ্রদ্ধা জানাতে এলেন বিজেপি নেতৃত্ব। এরই মাঝে তৃণমূলের যুব কংগ্রেসের পক্ষ থেকে হাসপাতাল চত্বরে শুভেন্দুকে ঘিরে গো ব্যাক স্লোগান, পাল্টা স্লোগান বিজেপির। তৃণমূল ও বিজেপি উভয়ের মধ্যে বচসা সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে। যুব তৃণমূল কংগ্রেসের অভিযোগ, একদিকে যখন বিজেপি মতুয়া এবং নমশূদ্রদের নাম এসআইআরে কেটে দিচ্ছে, আজ তাদের নিয়েই মতুয়াগড়ে রাজনীতি করতে তিনি আসছেন। নদিয়ার লোক এনে মাঠ ভরানোর ক্ষমতা নেই বিজেপির। ভিন্ন জেলা থেকে লোক এনে মাঠ ভরানোর চেষ্টা করে আজ 3 জন নিরীহ গরিব মানুষের প্রাণ গেল। সেই বিষয়ে ধিক্কার জানানোর জন্যই যুব তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচি হাসপাতাল চত্বরে। যুব তৃণমূলের আরও অভিযোগ, শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের সাথে থাকা সিআরপিএফ দিয়ে তাদের ওপর লাঠিচার্জ এবং বাইক ভাঙচুর করা হয় বলে দাবি। অন্যদিকে যুব তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচিকে নিম্ন রুচির পরিচয় বলে দাবি বিজেপির রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারীর। তৃণমূলের সমালোচনা করতে শোনা গেল সুকান্ত মজুমদারকেও। এদিকে যখন 3 বিজেপি কর্মীর মৃত্যু নিয়ে শোকে মুর্শিদাবাদের কর্মী সমর্থকরা, তারই মধ্যে যুব তৃণমূল কংগ্রেসের এই স্লোগান ঘিরে উভয় পক্ষের মধ্যে বচসা সামাল দিতে বেগ পেতে হলো পুলিশকে। 36 জন আসছিলেন ভারতীয় জনতা পার্টি আত্মনিবেদিত কর্মীরা। এরা মানে ধারে পাশে যেখানে মোদিজি, যোগীজি এরা আসেন, নাড্ডাজি আসেন, এখানে যায় খুব উৎসাহিত। দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির একদম উৎসাহে এসেছিলেন নিজেরা 36 জন। প্রচন্ড কুয়াশা ছিল, আপনারা নিজেরাও জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী হেলিকপ্টারও নামতে পারেন। এখন সবে খানিকটা রোদ উঠেছে, 3:30 বাজে। তা ওখানে নেচার কলিং অর্থাৎ প্রাতকৃত্য করতে গিয়ে এরা এত ঘন কুয়াশা বুঝতে পারে ট্রেন এসে গেছে এবং তার ফলে ধাক্কা লেগে তিনজনের অত্যন্ত বেদনাদায়ক মৃত্যু ঘটেছে। অন স্পট একজন গুরুতর জখম, তাকে কল্যাণী এইমসে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এই পরিবারগুলি সব ভারতীয় জনতা পার্টির মানে 20-25 বছর ধরে ভারতীয় জনতা পার্টির এরা সমর্থক, ভোটার, আমাদের অ্যাসেট। স্বাভাবিকভাবে আমাদের সকলেরই মানসিকতা এই মুহূর্তে বিপর্যস্ত। পরিবারের লোকেরা এসেছেন এবং আমাদের রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জি, ওই জেলার সভাপতি মলয় মহাজন, প্রাক্তন সভাপতি সাকারব সরকার, তারা একদম কায়েরপুরের সবাই না গিয়ে ভোর 6টা 6:30 থেকেই এখানে দাঁড়িয়ে ময়না তদন্ত, আমাদের মর্গের যে কাজ, জিআরপির যে কাজ, সেগুলো তারা করিয়েছেন। ময়না তদন্ত শেষ হয়েছে। সনাতন সংস্কৃতি, হিন্দু মতে ভাগবত গীতা ছুঁয়ে, চোখে তুলসী দিয়ে হরিনামের সঙ্গে আমরা আমাদের যে সংস্কৃতি, সনাতন সংস্কৃতি অনুযায়ী আমরা বিহকে সম্মান জানিয়েছি এবং আমি একটু আগেই পৌঁছে গেছিলাম। আমি মাল্যদান করেছি। আমরা অপেক্ষা করছি আমাদের রাজ্য সভাপতি, আমাদের প্রভারী, কেন্দ্রীয় মন্ত্রী 3 জন আসছেন। তারা এখানে শ্রদ্ধা এবং মাল্যদান করবেন, তারপরে বাড়ির উদ্দেশ্যে আমাদের জেলা সভাপতি নিয়ে যাবেন। আমরা পরিবারগুলোর পাশে আছি। একজন বিজেপি দিচ্ছে, অর্থনৈতিক সাহায্য শুধু নয়, যা যা দরকার এদের পরিবারগুলোর জন্য আমরা তাই করব এবং আমরা কর্মসংস্থানের যদি এদের বাড়িতে থাকে তার জন্য আমরা দেখব আমাদের ক্ষমতার মধ্যে, সেটা আমরা কথা বলছি। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।